সান্তোস তাদের পরবর্তী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাগান্তিনোর বিপক্ষে। তাদের মধ্যবর্তীকার ম্যাচের সময়সূচি এবং পরিসংখ্যান দেখুন। লিগ ওয়ানের কোয়ার্টার ফাইনালের ম্যাচে ব্রাগান্তিনোর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে সান্তোস। সান্তোসের হয়ে যেন নিজের ক্যারিয়ারটাকে আবার নতুনভাবে সাজিয়ে তুলছেন নেইমার জুনিয়র। গত ম্যাচেও তিনি 1 গোল 2 অ্যাসিস্ট করে ভক্তদের মনে অনেকদিন পরে আরও ভালো করে জায়গা করে নিয়েছেন তিনি। এমন পারফরমেন্স ধরে রাখতে পারলে ব্রাজিলে মার্চের পরবর্তী 2টি ম্যাচে ভয়ঙ্কর রূপ নিতে পারবে এই ব্রাজিলিয়ান তারকা। পাউলেস্তা লিগ ওয়ানের বি গ্রুপ থেকে সান্তোস 12টি ম্যাচ খেলে 5টি ম্যাচ জিতেছে, 3টি ম্যাচ ড্র করেছে এবং 4টি ম্যাচ হেরেছে। এতে মোট 18 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে রয়েছে সান্তোস। অন্যদিকে ব্রাগান্তিনো তাদের খেলা 12 ম্যাচে 5টি ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ ড্র করেছে এবং 5টি ম্যাচ হেরেছে, যা মোট 17 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে তারা। এই হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে কবে মুখোমুখি হতে যাচ্ছে তা দেখুন। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মার্চের 3 তারিখে। সান্তোস বনাম ব্রাগান্তিনোর ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী সকাল 5টা 45 মিনিটে। এবার এক নজরে দেখে আসি চলুন কোন দল বেশি শক্তিশালী। সান্তোস বনাম ব্রাগান্তিনোর হেড টু হেড 5 ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় যে সান্তোস জয় পেয়েছে 2টি ম্যাচে এবং 3টি জয় পেয়েছে ব্রাগান্তিনো। ম্যাচের ফলাফলগুলো যেমন ছিল, সর্বপ্রথমবার দেখা হয় 2022 সালে, তখন 2-0 গোলে সান্তোস জয়লাভ করে। দ্বিতীয়বার দেখা হয় 2023 সালে, সেই ম্যাচটিতে অবশ্য 2-0 গোলে জয়লাভ করে ব্রাগান্তিনো। তৃতীয়বার দেখা হয় 2023 সালে, তখন 3-1 গোলে হারে নেইমারের বর্তমান ক্লাব সান্তোস। চতুর্থবার দেখা হয় 2025 সালে, তখন 1-0 গোলে সান্তোস ম্যাচটি হারে। এরপর শেষবার দেখা হয় 2024 সালে, সেই ম্যাচটিতে অবশ্য 3-1 গোলে জয়লাভ করে সান্তোস। এবার চলুন দেখে নেওয়া যাক তাদের বর্তমান শেষ 5 ম্যাচের পরিসংখ্যান। শেষ 5 ম্যাচে সান্তোস 3টি জিতেছে, 1টি হেরেছে এবং 1টি ড্র করেছে। অন্যদিকে ব্রাগান্তিনো 4টি জিতেছে, 1টি হেরেছে। সব পরিসংখ্যান মিলিয়ে এবার একটি হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।